প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। কমার্স ক্লাসরুমে স্বাগত জানাচ্ছি। আমি সোহেল রানা। আজ আমি আবারও আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিওর বিষয় হলো প্রিন্সিপালস অফ ফিনান্স। আর যে অধ্যায় থেকে এখন আমি আপনাদেরকে অঙ্ক করাবো সেটি হলো টাইম ভ্যালু অফ মানি। তো চলুন বন্ধুরা অঙ্কটি শুরু করি। At 8% compound interest rate, after how many years an initial deposit of টাকা 5000 will grow to টাকা 8000? বলা হয়েছে যে 8% চক্রবৃদ্ধি সুদে কত সময়ে 5000 টাকা 8000 টাকায় পরিণত হবে। তো দেখেন, আমাদের এই টাইম ভ্যালু অফ মানি করতে হলে আমাদের আগে জানতে হবে যে অঙ্ক কোন ধরনের। এটা হলো এককালীন অর্থের অঙ্ক, না কিস্তির অঙ্ক, না অসমান নগদ প্রবাহ। যদিও এই কথাগুলো আমি আগে ব্যাখ্যা করেছি আগের ভিডিওগুলোতে, সেগুলো আপনারা একটু দেখে আসবেন, তাহলে এটা আপনার জন্য আরও সহজ হবে। দেখেন, এটা এককালীন অর্থের অঙ্ক, কারণ দেখেন একটা নির্দিষ্ট সময়ের কথা বলা হয়েছে যে কত সময় পর এই 5000 টাকা 8000 টাকায় পরিণত হবে। তার মানে একটা নির্দিষ্ট সময় মাঝে আছে আর একটা নির্দিষ্ট পরিমাণ টাকা। তার মানে আজ যদি 5000 টাকা ব্যাংকে বা কোথাও রাখা হয় তাহলে কত সময় লাগবে এই 8000 টাকায় পরিণত হতে। তার মানে এটা আমরা নিঃসন্দেহে বলতে পারি এটা একটা এককালীন অর্থের অঙ্ক। আর এককালীন অর্থের সূত্র আমরা জানি, সেই সূত্র প্রয়োগ করে আমাদের এই অঙ্কটি সমাধান করতে হবে। তো চলুন সূত্রটি লিখে নিই আমরা। উই নো PV equal FV divided 1 plus interest rate to the power n। দেখেন, এই অঙ্কটা দুইটা নিয়মে করা যায়, অর্থাৎ পিভির সূত্র প্রয়োগ করেও করা যায়, আবার এফবি সূত্র প্রয়োগ করেও করা যায়। আমরা যেটি ইচ্ছা সেটি এখানে ব্যবহার করতে পারি। তো আমরা দেখেন এখানে আগে আমি পিভি, যদি আমি এই অঙ্কটি দুটি সূত্রের মাধ্যমেই করাবো, আগে আমি পিভি দিয়ে করি। দেখেন, পিভি এখানে আমাদের দেওয়া আছে পিভি, অর্থাৎ আজকের যে টাকাটা 5000। তো আমরা এখানে সেই 5000 লিখি, আর ভবিষ্যতে হবে আমার কত টাকা 8000। তাহলে এখানে আমাদের 8000 লিখি। এবার দেখেন নিচে আছে 1 প্লাস সুদের হার। সুদের হার কত? 8%, তাহলে 0.08। আর নাম্বার অফ ইয়ার কত? এখানে নাম্বার অফ ইয়ার সেটাই আমাদের এখানে বের করতে বলা হয়েছে। আমাদের এখানে পাশে দেখাই দিতে হবে হেয়ার পিভি সমান 5000, এফভি সমান 8000, ইন্টারেস্ট রেট 8%, 0.08, আর এন এখানে আমাদের দেওয়া নেই, অর্থাৎ বছরের সংখ্যা, অর্থাৎ কত বছর লাগবে এই 5000 টাকা 8000 টাকা হতে। তার মানে আমাদের এন চেয়েছে এখানে। দেখেন আরেকটি কথা, এখানে আমাদের সূত্রে দেখেন যে কয়টি উপাদান আছে, অর্থাৎ পিভি, এফভি, ইন্টারেস্ট আর এন। আমাদের এই 4টা উপাদানের যে কোনোটাই আমরা কিন্তু এই সূত্র দিয়ে আমরা বের করতে পারি। আমাদের এটা কিন্তু মাথায় রাখতে হবে। তো দেখেন, আমাদের প্রথম কথা যে এটি কোন ধরনের অঙ্ক, এককালীন অর্থের, না কিস্তির, না অসমান নগদ প্রবাহ। দ্বিতীয় কথা দেখতে হবে, যদি এককালীন অর্থের হয়ে থাকে তাহলে এককালীন অর্থের সূত্র প্রয়োগ করব। করার পরে এবার আমাদের খেয়াল রাখতে হবে যে এককালীন অর্থের কি চেয়েছে, এখানে আমাদের এন অর্থাৎ বছর চেয়েছে, তাহলে আমরা সেই বছর আমরা বের করব। তো দেখেন এবার আমাদের দেখেন এইটা আমাদের যদি আমরা আর গুণন করি, যেহেতু আমাদের এটার সাথে আর গুণন করি, তাহলে আমাদের এখানে আসবে যেটা, সেটা হলো 5000 ইন্টু, এটা আমরা গুণ করে দিই 1 এর সাথে 08 গুণ করলে 1.08 টু দি পাওয়ার n সমান 8000। এবার দেখেন এইটা এর সাথে গুণ অবস্থায় আছে, আর যদি গুণ অবস্থায় থাকে তাহলে আমরা বিপরীত পাশে নিয়ে গেলে কি হয়, ভাগ হয়। তো 1.08 টু দি পাওয়ার n সমান 8000 ভাগ 5000। এবার দেখেন আমরা এখানে 1.08 টু দি পাওয়ার n, আর এটা দিয়ে এটার ভাগ করলে 1.6 আসে। এবার আমরা উভয় পাশে কি নেব, লগ নেব। তো যেহেতু আমরা এখানে n এর মান ব্যবহার করব, এটা আমরা লগ এর মাধ্যমে বের করতে পারি, আবার লগ বাদেও বের করতে পারি। আমি লগের সাহায্যে এটা বের করব। দেখেন কিভাবে। তো আমরা উভয় পাশে লগ নিই। লগ 1.08 টু দি পাওয়ার n ইকুয়াল লগ 1.6। এবার দেখেন লগের ক্ষেত্রে যদি পাওয়ার হয় তাহলে সেই পাওয়ারটা আমরা কি করি, লগের সামনে নিয়ে চলে আসি। তো এখানে পাওয়ার আমাদের এনটা পাওয়ার আকারে আছে, তাহলে আমরা সেটা সামনে নিয়ে আসি। এন লগ 1.08 সমান লগ 1.6। যেহেতু আমরা এখানে এন এর মান বের করব, তাই দেখেন এন এর সাথে লগ 1.08 গুণ অবস্থায় আছে।
তাহলে আমরা যদি শুধু n এর মান বের করি তাহলে দেখেন এই পাশে যেটা গুণ অবস্থায় আসে সেটা সমান সমানের ওই পাশে গেলে কি হয় ভাগ হয়ে যায়। তো আমাদের দেখেন log 1.6 ভাগ log 1.08। এবার দেখেন আমরা যদি এটা মান বের করি তাহলে আমাদের এখানে আসে n is equal to 6.107, অতএব n সমান সমান 6.11 আমরা লিখতে পারি, 6.11 ইয়ার্স। তার মানে 6.11 বছর সময় লাগবে আমার এই 5000 টাকাটা 8000 টাকায় পরিণত হতে। তো এবার দেখেন এই অঙ্কটি আমি আবার আপনাদের ফিউচার ভ্যালু সূত্রের মাধ্যমে করি। দেখেন যেহেতু আমরা এখানে পিভি এবং ফিউচার ভ্যালু অর্থাৎ প্রেজেন্ট ভ্যালু ফিউচার ভ্যালু দুইটাই দেওয়া আছে, দুইটার যে কোনো সূত্রে এটা করা যায়। তো তারপরেও আমি আপনাদেরকে ফিউচার ভ্যালু সূত্রের মাধ্যমে দেখিয়ে দিই। তো দেখেন হয় এটা করবেন না হয় এইটা করবেন। উই নো এফভি ইকুয়াল পিভি ইন্টু 1 প্লাস ইন্টারেস্ট রেট টু দি পাওয়ার n। দেখেন এখানে আমাদের এফভি দেওয়া আছে কত 8000, অর্থাৎ ভবিষ্যতে যে টাকাটা আমরা পাবো, আর বর্তমানে কত টাকা আমরা বিনিয়োগ করছি 5000 টাকা। তাহলে আমাদের পিভি এখানে 5000, 1 প্লাস সুদের হার 0.8, আর n এখানে আমাদের কত এইটাই আমাদের এখানে বের করতে বলা হয়েছে। আমরা হেয়ার দিয়ে এইটাই আমরা ডান সাইডে লিখে দেব, যদি আমি এখানে লিখেছি আমি আর ওখানে লিখলাম না। এবার দেখেন আমাদের এই যে 5000 এই যে 1 প্লাস 0.8 এর সাথে গুণ অবস্থায় আছে, তাহলে এই 5000 এই পাশে আসলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে। তো দেখেন 8000 ভাগ 5000 সমান এইটার সাথে এটা যোগ করে দিই, একবারে আমরা এটা করি টু দি পাওয়ার n। এবার দেখেন 8000 এর সাথে 5000 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে আমাদের এখানে 1.6 আসে, আর 1.08 টু দি পাওয়ার n। এটিও আমরা ওই লগের মাধ্যমে সমাধান করব, তাই আমরা উভয় পাশে লগ নিব। তো দেখেন log 1.6 ইকুয়াল log 1.08 টু দি পাওয়ার n। আর আমরা জানি লগের ক্ষেত্রে এই পাওয়ারটা সামনে চলে আসে, তার মানে n log 1.08। এবার দেখেন আমরা যেহেতু n এর মান ব্যবহার করব, n এর মান বের করব, আমরা এটা আগে এই পাশে নিয়ে আসি, এটা পরের পাশে নিয়ে যাই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আমরা পক্ষান্তর করে নিলাম, n log 1.08 সমান log 1.6। তার মানে হলো যে এইটা এই পাশে নিয়ে আসলাম আর এইটা এই পাশে নিয়ে গেলাম। তো এবার দেখেন আমরা n এর মান বের করব, তাহলে n সমান যেহেতু n এই log 1.08 এর সাথে গুণ অবস্থায় আছে, তাই বিপরীত পাশে গেলে কি হবে ভাগ হয়ে যাবে। তাহলে log 1.6 ডিভাইডেড log 1.08। দেখেন n ইকুয়াল আমাদের মান আসে 6.107, তার মানে অতএব n ইকুয়াল 6.11 আমরা লিখতে পারি। অর্থাৎ আমাদের এই 5000 টাকা 6.11 বছর পর 8000 টাকায় পরিণত হবে। তো ছাত্রছাত্রী বন্ধুরা আজ এই পর্যন্তই। আমার ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন। এছাড়া অন্যান্য বন্ধুদের দেখার সুযোগ করার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।